কেন ন্যাশনাল সিভিল সার্ভিস ডে হিসাবে আমরা পালন করি। আমরা সবাই জানি যে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল দিল্লিতে, যেটা আইসিএস তখন ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসারদের এক সভায় উনি সম্বোধন করতে গিয়ে তিনি সিভিল সার্ভিসদের বললেন যে ইউ আর নাথিং বাট দ্য স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া। এই হিসাবে উনি সবাইকে যারা সিভিল সার্ভিসে আছেন তাদেরকে আখ্যায়িত করেছেন। এবং আমাদের এখানে 21শে এপ্রিল যেহেতু আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীজি 21শে এপ্রিল ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন, তাই আমরা আজকে 28শে এপ্রিল এখানে এই দিনটি পালন করছি। এই বছরের এই যে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে, এর মুখ্য থিম হচ্ছে বিকশিত ভারত। এটা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ভারত সরকার প্রধানমন্ত্রী বারবার বলছেন এবং আমাদের যে মূল মন্ত্র যে অন্তিম ব্যক্তি পর্যন্ত সব আমাদের যে সুযোগ সুবিধা যাই থাকুক সেটা একদম লাস্ট বেঞ্চে যে আছে সেখানে পৌঁছাতে হবে। এর জন্যই বলা হয়েছে বিকশিত ভারত, অর্থাৎ ভারতের সমস্ত প্রান্তে যেন উৎকৃষ্ট হয়। এবং এখানে আমরা আরেকটা জিনিস যেটা আমাদের প্রধানমন্ত্রীজি সবসময় বলে থাকেন, সংকল্প সে সিদ্ধি। এই যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধের ভাবনা নিয়ে আমরা যারা এখানে উপস্থিত আপনারা আছেন সিভিল সার্ভিসে, তাদের সেই দায়িত্ব নিয়ে কিন্তু কাজটা করতে হবে। এবং তার যে মূল ভাবনা সেটা হচ্ছে নাগরিকদের জন্য আমাদের যে সংবিধানে যে এমব্লেম আছে সেখানে কিন্তু ন্যায়, বিচার, সমতা, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ববোধের কথা বলা হয়েছে। এবং সেটাকে সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু এখানে যারা উপস্থিত আছেন সব আপনারা সবাই করেন, আমরা সবাই জানি। এখানে আমরা কয়েকটা উদাহরণে এখানে বলা হয়েছে যে যখন আমরা হর ঘর তিরঙ্গা যে প্রোগ্রাম আমরা প্রধানমন্ত্রীজি যখন আহ্বানে আমাদের দেওয়া হয়েছিল, এবং হর ঘর তিরঙ্গা আমাদের এখানে প্রায় 8.5 লাখ আমাদের হাউস হোল্ড আছে সারা ত্রিপুরাতে। বলা হয়েছিল যে প্রত্যেক বাড়িতে এই ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করতে হবে। বিভিন্ন স্কুল কলেজ যারা ছাত্রছাত্রীদের আছেন তাদের কাছে সেই ছোট ছোট ফ্ল্যাগ থাকতে হবে। এবারে 15 অগাস্টে যখন এই দিনকে আমরা যেভাবে প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমাদের এইভাবে আমাদের পালন করতে হবে, তখন কিন্তু এর আগে আমরা কোনদিন ভাবিনি যে 15 আগস্ট আসে, 26শে জানুয়ারি আসে, আমরা পতাকা উত্তোলন করি, সবই করি। কিন্তু এটা কিন্তু একটু অদ্ভুত বিষয়। যখন এই প্রোগ্রামটা আমরা যে সরকার আমরা হাতে নিলাম, যখন আমরা সেক্রেটারিতে বসে আমরা কথা বললাম, এবং প্রতি ঘরে সুশাসনই বলুন বা অন্য যে কোনো প্রোগ্রাম যখন আমরা নিয়েছি, তখনই আমরা দেখেছি নেওয়ার সাথে সাথে একটা সন্দেহ কিন্তু আমাদের থাকতো যে এটা সেই সাকসেসফুল হবে কিনা। কিন্তু আমি বলতে দ্বিধাবোধ করবো না যে প্রতিটা জিনিস শুধু সাকসেস না, সুপার সাকসেস হয়েছে আপনার যখন যখন আমরা এই প্রোগ্রামগুলো নিয়েছি। একটা বিষয় দেখুন প্রধানমন্ত্রীজি কিরকম আমাদের ভিতরে যে দেশের জন্য যে ভাবনা, দেশাত্মক বোধের ভাবনা, সেটা কিন্তু জাগিয়ে তুলেছে। শুধু তাই নয়, এই একটা এবং বলেছেন কি যে ফ্ল্যাগ কিনে লাগাতে হবে, বিনা পয়সা দেওয়া যাবে না। এবং যারা আমাদের দেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এবারের মতো যে একটা আমরা কাজ করেছি, সত্যিই অতুলনীয়। এবং সারা ভারতবর্ষের মধ্যে সবাই করেছে, কিন্তু ত্রিপুরা এই আপনারাই সিভিল সার্ভিসের যারা যারা যুক্ত আছেন, আমাদের গভর্নমেন্ট যখন ডিসিশন নিয়েছে এই বিষয়টাও কিন্তু এখানে যেহেতু বলা হয়নি, এর জন্য বললাম সত্যি অপূর্ব। এবং এটা পরবর্তী সময় আমরা দেখেছি যে ফ্ল্যাগ আমরা যে পরিমাণে আমরা তৈরি করেছিলাম বা প্রস্তুতি আমরা রেখেছিলাম, শর্ট পড়ে গেছে। এটা একটা সাংঘাতিক বিষয়। এবং এটি প্রমাণ করে যে আমরা কোনো অংশে যে কোনো প্রদেশের তুলনায় আমরা কম নই। এখানে আইপিএস অফিসার আছেন, আইএস অফিসার আছেন, বাইরে ত্রিপুরার ক্যাডারের আছেন, ত্রিপুরার যারা প্রমোটেড আইএস আছেন, আইপিএস আছেন, টিপিএস আছেন,
টিসিএস আছেন, সবাই মিলে আমরা দেখেছি যেভাবে আপনারা কাজ করেন। এবং যেটা এখানে বলা হয়েছে, সিনহাজি বলেছেন যে এরকম ভাবে আমাদের ভাবনা চিন্তা হওয়া উচিত যে আমরা একটা পরিবার। আমি জানি না, আগে তো আমি কোনোদিন এই বিষয়ে আমার অভিজ্ঞতা ছিল না, সিভিল সার্ভিসের নিয়ে এইভাবে কোনো কাজ আমার সৌভাগ্য হয়নি। আমি গত বছর আমার শুরুয়াত হয়েছিল। আস্তে আস্তে যখন আমি সবার সাথে ইন্টারাকশন করতে লাগলাম, রিভিউ মিটিং করলাম, এবং কাজ দেওয়ার পর যে কাজগুলো যেভাবে উঠে আসছে, আমি সত্যি আমি ভেরি মাচ স্যাটিসফাইড। কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আমাদের মধ্যেও অনেক সময় অনেক জায়গার মধ্যে খামতি থাকে। সেই কাজের মাধ্যমে যখন সেই খামতিগুলো আমরা পরবর্তী সময়ে এই কাজে আমরা সেটাকে ফুলফিল করব, মানে পূরণ করবো শূন্যস্থান, তবেই কিন্তু আগামী দিন আরো ভবিষ্যৎ। আমি সব জায়গায় একটা কথাই, এখানে যারাই উপস্থিত আছেন সারা ত্রিপুরার কিন্তু সমস্ত পাওয়ার কিন্তু আজকে এই রুমের মধ্যে বসে আছেন, এই অডিটোরিয়ামে। আপনাদের উপর সমস্ত ত্রিপুরাটা আপনাদের উপর নির্ভর করছে। আপনাদের উপর ভিত্তি করে আমাদের প্ল্যান প্রোগ্রাম, আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা মানুষের সমস্যা সম্পর্কে কথা বলি, কিন্তু প্রোগ্রাম আপনাদেরই বানাতে হয়, আপনাদেরই ইমপ্লিমেন্টেশন করতে হয়। এবং আপনারা করেন। আমরা যখন অল ইন্ডিয়া বেসিসে বা যখন প্রোগ্রাম আসে, মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের ডাকেন, সেখানে গর্ববোধ হয়। তখন বিভিন্ন যেসব ফ্ল্যাগশিপ থেকে আরম্ভ করে বিভিন্ন যে স্কিম, সেগুলোর যখন আমরা দেখি যে তার স্যাচুরেশন পয়েন্ট কোনো অংশে অন্য প্রদেশের বড় বড় প্রদেশ থেকে আমরা অনেক আগে, তখন গর্ববোধ হয়। তো এই বিষয়টা একমাত্র আগামী দিন আমাদের যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে কথাটা সিনহাজি বলেছেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত তবেই বলবে যদি একটা প্রদেশও সেভাবে প্রতিষ্ঠিত হয়। আত্মনির্ভর ত্রিপুরার কথা বলছে। আমরা আগে কোনোদিন বন্ধুকে আমার এই বয়সে আমি দেখিনি যে আমাদের ত্রিপুরার যে রিসোর্স, সেই বিষয়ে আমরা কোনোদিন আগে যে সরকার ছিল এই বিষয়ে ততটা বেশি তারা অ্যাড্রেস করেছে কিনা আমার জানা নেই। কিন্তু এখন আমরা দেখছি আমাদের এখানে রাবার উৎপাদনের কথা এখানে বলা হচ্ছে। কেরালার পরে আমাদের ত্রিপুরাতে সবচেয়ে বেশি রাবার উৎপাদন হয়, এবং তার কোয়ালিটিও কোনো অংশে কেরালার থেকে কম নয়। এখানে রাবার ইন্ডাস্ট্রিতে আমি সেদিনও দেখলাম যে সমস্ত যে রাবার উৎপাদনের যে ফিনিশ প্রোডাক্ট এখন বেরোচ্ছে, ইলাস্টিক, গ্লাস এবং টায়ার কোম্পানির সাথে আমরা কথা বলছি। এবং আগামী দিন যে ত্রিপুরার ফিউচার ইজ ভেরি ব্রাইট। এর মধ্যে নিঃসন্দেহে আমি ওই বুজং নগরে আমি যখন গিয়েছিলাম, সেখানে দেখে এত ভালো লাগলো যে আমাদের এই জিনিসগুলো কিন্তু আগে আমি দেখিনি। তাছাড়া আপনারা জানেন যে আমাদের যে বাঁশ ভিত্তিক, যে ব্যাম্বো ভিত্তিক আমরা পলিসিও আমরা ডিক্লেয়ার করেছি, আমরা রাবার পলিসি আমরা ডিক্লেয়ার করেছি। ব্যাম্বো মিশনের অধীনে আমরা দেখেছি যে এত এত সুন্দর মানে প্রোডাকশন করা যায়, যে এবং ফিনিশ প্রোডাক্ট এত ভালো। এখন ধূপকাঠি এখানে তৈরি হচ্ছে, বাইরে যাচ্ছে। এখানে রেল স্টেশনের কথা বলছে যে ওই জায়গার মধ্যে কুমারঘাটে যাতে এখানে বেশি করে ফ্যাক্টরি হচ্ছে। আগে যে বাঁশ এখান থেকে বাঁশের ছড়া বাইরে নিয়ে যেত, এবং এখন ভ্যালুয়েটেড করে আমরা সেটাকে এখন ধূপকাঠি হিসেবে বাইরে আমরা পাঠাচ্ছি। তো কাঁঠাল বাইরে যাচ্ছে, সুগন্ধি লেবু যাচ্ছে, তেঁতুল যাচ্ছে। এইভাবে তো আগে আমরা কোনদিন শুনিনি। আমাদের পাইনাপল সম্পর্কে আমরা সবসময় জানতাম, সেটাকে স্টেট ফুড হিসাবে আমাদের প্রাক্তন যে প্রেসিডেন্ট সাহেব এখানে কমিটি এসে এটাকে স্টেট ফুড হিসাবে ডিক্লেয়ার করেছে। সারা পৃথিবীর মধ্যে ত্রিপুরার যে আনারস, তার যে স্বাদ, সেটা কিন্তু আর কোথাও পাওয়া যায়। তো ত্রিপুরার এখানে গ্যাস আছে, আগামী দিনে গ্যাস ভিত্তিক বিভিন্ন যদি আমাদের অ্যালটমেন্ট আরো বাড়ে, সেই গ্যাস ভিত্তিক আরো এখানে শিল্প করার জন্য আসবে। সামিটও হয়েছে, বহু লোক আমাদের সাথে মুভ করেছেন। এখানে কৃষির দিক দিয়েও আমরা অনেক বেশি, আমাদের যেভাবে প্রধানমন্ত্রীর উদ্যোগে যেভাবে কৃষি ক্ষেত্রে যেভাবে বিনা পয়সায় এবং সাবসিডি ওয়েতে যেভাবে মানুষের জন্য মানে জিনিসপত্র দিচ্ছে, যন্ত্রপাতি দিচ্ছে, তো সব দিক দিয়ে আমরা দেখি সবকটার ইমপ্লিমেন্টেশনের কারিগর কিন্তু আমাদের ত্রিপুরার যে আমরা যে প্রকল্পগুলো করি এবং সেন্ট্রালের যে প্রকল্পগুলো করি, সেগুলো টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করবে। এবং আমি শিওর যে আজকের এই যে সিভিল সার্ভিস ডে,
সেটা তবেই সার্থক হবে যখন আগামী দিন, আমি আবার বারবার বলছি, আমি সব জায়গায় একটা কথা বলি, আমরা ভবিষ্যৎ আমরা কিন্তু জানি না, আমরা বর্তমান জানি এবং আমরা ইতিহাস জানি। এইরকম কাজ আমরা করে যাব যেটা আমি কি বর্তমান হয়ে সেটা ইতিহাস হয়ে সারা জীবন মানুষজন মনে রাখে। সেই কাজটা কিন্তু সম্ভব তবেই যদি আপনারা সবাই করেন। ত্রিপুরা সরকার আমরা জনপ্রতিনিধি, কিন্তু আপনারা একটা জায়গায় থাকবেন, কিন্তু এমন একসাথে মিলে আমরা যদি সত্যিকারের আক্ষরিক করতে আমরা যদি ত্রিপুরাকে বিকশিত করতে হয়, তাহলে ওই যেটা বললাম যে কায়দায় প্রধানমন্ত্রী যে আমাদের মধ্যে একটা দেশাত্মক বোধের ভাবনা, এই আমাদের প্রতীক যে ঘরে ঘরে যে ফ্ল্যাগ উত্তোলনের যে ব্যবস্থা, হর ঘর তিরঙ্গার যে ব্যবস্থা করেছে, সেই দিশায় যদি আমরা সবাই মিলে কাজ করি, শুধু চাকরির জন্য চাকরি নয়, চাকরি যেটা বললেন এখানে সিনহাজি বলেছেন যে আমাদের দেশাত্মবোধের ভাবনা নিয়ে যদি আমরা কাজ করি, তবেই কিন্তু আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে পারবো। আমরা জানি যে এক একজন এখানে যারা অফিসাররা আছেন, কেন একজন অফিসার যে কোনো জায়গায় গেলে, একজন ডাক্তার যে কোনো জায়গায় যদি ভালো ডাক্তার হয়, সে সব জায়গার মধ্যে কিন্তু একই নামে সুপরিচিত হয়। তো কেন সিভিল সার্ভিসের সবাই বা যারা এখানে উপস্থিত আছেন, যে কোনো জায়গায় পোস্টিং দেওয়া হোক, যেই জায়গায় দেওয়া হয়, যেন তার স্ট্যান্ডার্ড একই থাকে, সেই দিশায় আপনারা কাজ করবেন। যে কোনো জায়গায় দেবে, কিন্তু সবাই যেন বলে এই অফিসারটা সত্যি ভালো কাজ করেছে, এই লোকটা এরকম বাস করছে। আছে এখানে আমরা এখানে কিসের বিভিন্ন যে সাবজেক্টে আমরা এখানে পুরস্কার পেয়েছি, তো সমস্ত জায়গায় সবাই যেন একই যে তার যে মেরিট সেটা যেন বজায় রাখে, তবেই আমাদেরও খুশি হবে। যে কেন যে কোনো জায়গায় অনেক সময় অনেকে বলেন যে এই অফিসারটা আমাকে দেবেন, ওয়াই এই অফিসারটা আমাদের লাগে কেন? সব অফিসার একই জায়গায় অফিসার এবং তার যে ট্রেনিং একই, কোনো অসুবিধা নেই, খালি বরং আরো বেশি হওয়া উচিত। যে কোনো জায়গায় আমি বুঝি না, যদি এই অফিসারকে দিয়ে বা এরকম আধিকারিককে দিয়ে বা এই টিসিএস অফিসার বা আইএস অফিসার আইপিএস অফিসার দিয়ে আমি কাজটা এক জায়গায় করতে পারি, আরেক জায়গায় কেন করবো না? তো আমি এখানে যারাই উপস্থিত আছেন, আমি একটা কথাই বলবো যে আপনার নিজের কাজটা একদম সময়ে সেই কাজটা যেন করে, তবেই আমরা মানুষের কাছে যে দায়বদ্ধতা রেখে আমরা আজকে ক্ষমতায় এসেছি, সেটা তবেই আমাদের সাকসেসফুল হবে। এবং আজকে এখানে যেটা দেখলাম যে ত্রিপুরা পটেনশিয়াল বাই 2030 যেটাকে আনলক করে এখানে দেখানো হয়েছে, এই বিষয়গুলো একটা ইনোভেটিভ আইডিয়া কিন্তু অনেকের কাছ থেকে চাওয়া হয়েছে। আর এখানে ওপেন রেখেছে যে আরো কিছু আইডিয়া, যদি শুধু আপনাদের না, সিভিল সার্ভিস মানে তো সিভিল পিপল, মানে উই আর অল সিভিলিয়ান, সিভিলদের জন্য কাজ করতে হবে আপনাদের অফিসারদের। তো সব মানুষের কাছ থেকে ভালো ভালো ইন্টেলেকচুয়াল আছে, যারা কোনো এখন বর্তমানে কোনো সরকারেও নেই বা কোনো সরকারি ব্যবস্থাপনায় নেই, ওনাদের কাছ থেকেও আপনারা একটা নির্দিষ্ট সময়ে আরো কিছু ইনোভেটিভ আইডিয়া যদি থাকে নিশ্চয়ই আমাদের গোচরে আনবেন, তবেই আগামী দিন আরো কিছু করার আমরা এখানে একটা চেষ্টা থাকবে। এবং আজকে আবার আমি এখানে যারাই উপস্থিত আছেন, এই সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড যারা পেয়েছেন, যারা পাননি, তারাও আগামী দিনের কম্পিটিশনে থাকবেন। একটা হেলদি কম্পিটিশন থাকা উচিত এবং এই অনুপ্রেরণায় আপনারা কাজ করবেন। এটা তো জাস্ট একটা সবাইকে ইন্সপায়ার করার জন্য আজকে এই প্রাইজ গুলো আমরা এখানে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।